আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, ইতোমধ্যে তোমরা জেনে গেছো যে তোমাদের প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2025-এর যেই রুটিন বা সময়সূচি সেটি কিন্তু প্রকাশ করা হয়ে গিয়েছে। তো সেই অনুযায়ী আগামী 15/4/2026 বুধবার বাংলা পরীক্ষার মধ্য দিয়ে তোমাদের এই বৃত্তি পরীক্ষাটি শুরু হতে যাচ্ছে। তো বাংলা বিষয়ে তোমাদের পরীক্ষার মানবন্টন কেমন হবে এবং প্রশ্নপত্র কেমন হবে সেই বিষয়টি নিয়ে আমি তোমাদের সাথে আজকে আলোচনা করব। এই সম্পূর্ণ ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দেব যে বাংলা বিষয়ে কত মার্কের প্রশ্ন হবে এবং কোন প্রশ্নে কত মার্ক থাকবে, কোন প্রশ্নের পরে কোন প্রশ্ন আসবে এবং সেই প্রশ্নের ধরন কীরকম হবে সেই বিষয়টি মূলত আমি তোমাদেরকে বুঝিয়ে দেব। এই বিষয়টি নিয়ে আমি এর আগেও ক্লাস করিয়েছি, তো আমি তোমাদেরকে মনে করিয়ে দেওয়ার স্বার্থে আবার এই বিষয়টি তোমাদের সাথে আলোচনা করব। তাহলে চলো শুরু করছি। পূর্ণমান থাকবে 100 এবং সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট। তো এখানে তোমার মানবন্টন দেখতে পাচ্ছ। তোমাদের কয়টি প্রশ্ন থাকবে দেখো, মোট 1 থেকে 15টি প্রশ্ন থাকবে, মানে 1 নম্বর থেকে 15 নম্বর পর্যন্ত প্রশ্ন থাকবে। এবার সেই প্রশ্নগুলো কী কী ধরনের প্রশ্ন এবং প্রতিটি প্রশ্নে কী কী রকমের মানবন্টন থাকবে সেটি আমরা এখান থেকে দেখে নেব। যেমন 1 নম্বরে তোমাদের যে প্রশ্নটি আসবে সেটি হচ্ছে কবি ও কবিতার নাম সহ কবিতার প্রথম 8 পংক্তি লিখন। মানে আমরা কবিতার যে প্রথম 8 লাইন লিখি কবির নাম সহ সেটি আমরা করব। এক্ষেত্রে আমাদেরকে সর্বমোট 10 নম্বর দেওয়া হবে। 2 নম্বরে শব্দার্থ লিখন 5টি, অর্থাৎ তোমাকে 8টি বা 10টি শব্দ দেওয়া হবে, তার মধ্যে থেকে তোমাকে যে কোনো 5টি শব্দের অর্থ লিখতে হবে। এখানে তোমাকে মার্ক দেওয়া হবে 5। এরপরে 3 নম্বরে বলা হয়েছে বাক্য গঠন। ঠিক একই রকম তোমাদেরকে 8টি বা 10টি শব্দ দেওয়া হবে, সেই শব্দগুলো দিয়ে তোমাদেরকে নতুন বাক্য তৈরি করতে হবে। এক্ষেত্রেও তোমাদেরকে 5 নম্বর দেওয়া হবে। এরপর 4 নম্বরে বলা হয়েছে শূন্যস্থান পূরণকরণ। তো তোমাদেরকে বেশ কয়েকটি শূন্যস্থান পূরণ করার মতো বাক্য দেওয়া হবে, সেখান থেকে যে কোনো 5টি শূন্যস্থান তোমরা পূরণ করবে, এখানে তোমরা 5 নম্বর পাবে। এরপর দেখো 5 নম্বর যে প্রশ্নটি সেটি হচ্ছে বহু নির্বাচনী প্রশ্নের উত্তর লিখন 5টি। এমসিকিউ কোশ্চেন আসবে এখানে। তো এক্ষেত্রে তোমাদেরকে 5 নম্বর দেওয়া হবে। 6 বলা হয়েছে বিপরীত শব্দ সমার্থক শব্দ লিখন। এখানে তোমাদেরকে 5টি লিখতে হবে। তোমাদেরকে দেখো এখানে 5 নম্বর দেওয়া হবে। এরপরে দেখো 7 নম্বরে বলা হয়েছে যে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন 4টি। এক্ষেত্রে তোমাদেরকে 8 নম্বর দেওয়া হবে, মানে হচ্ছে প্রতিটি প্রশ্নের জন্য তোমাদেরকে 2 মার্ক করে, সেক্ষেত্রে 4টি প্রশ্নের জন্য তুমি 8 নম্বর পাবে। এবার 8 নম্বরে বলা হয়েছে বিস্তৃত উত্তর প্রশ্ন। বিস্তৃত উত্তর প্রশ্ন বলতে এখানে বোঝানো হয়েছে মূলত বর্ণনামূলক প্রশ্নের উত্তর এগুলো। তো বর্ণনামূলক বা রচনামূলক, সেক্ষেত্রে তোমাকে 3টি প্রশ্নের উত্তর লিখতে হবে। 3টি প্রশ্নের জন্য প্রতিটির ক্ষেত্রে তুমি 5 নম্বর পাবে। 3টির জন্য সর্বমোট তোমাকে 15 নম্বর দেওয়া হবে। এরপর দেখো 9 বলা হয়েছে কবিতা গদ্য অনুচ্ছেদের মূল ভাব লিখন। তো এক্ষেত্রে তোমাকে দেখো 5 গুণ 1 সমান 5, অর্থাৎ তোমাকে 5 নম্বর দেওয়া হবে। মানে তুমি যেই কবিতার বা গদ্যের মূল ভাব লিখবে সেটির জন্য তোমাকে 5 নম্বর দেওয়া হবে। 10 বলা হয়েছে ভাষারীতি পরিবর্তন পদ নির্ণয় বা ক্রিয়ার কাল। এক্ষেত্রে তোমাকে 5টির উত্তর দিতে হবে, তোমাকে দেখো 5 নম্বর দেওয়া হবে। এরপর 11 নম্বরে বলা হয়েছে অনুচ্ছেদ পাঠ্য বই সমমানের, পরে প্রদত্ত নির্দেশনা অনুসারে প্রশ্ন তৈরিকরণ, প্রদত্ত অনুচ্ছেদে বিরাম চিহ্ন প্রয়োগ 5টি। তো দেখো এখানে তোমাদেরকে একটি টেক্সট দেওয়া হবে বা অনুচ্ছেদ দেওয়া হবে, সেই অনুচ্ছেদ থেকে তোমাকে প্রশ্ন তৈরি করতে বলা হবে, অথবা সেখানে তোমাকে দাড়ি কমা এগুলো তোমাকে বসাতে হবে। তো এক্ষেত্রে তোমাকে 5 নম্বর দেওয়া হবে। এরপর 12 নম্বরে বলা হয়েছে যুক্ত বর্ণ বিভাজন ও শব্দ গঠন 5টি। তো এক্ষেত্রে তোমাকে 5 নম্বর দেওয়া হবে। 13 নম্বর যে প্রশ্নটি আসবে এক কথায় প্রকাশ 5টি। তো তোমাকে এখানে 5 নম্বর দেওয়া হবে। 14 নম্বরে ফর্ম পূরণ বা আবেদনপত্র লিখন। এক্ষেত্রে তোমাকে দেওয়া হবে 5 নম্বর। এরপর 15 নম্বরে বলা হয়েছে রচনা লিখন সূত্রোক্ত বা উন্মুক্ত। মানে তোমাকে যে রচনাটি লিখতে দেওয়া হবে সেখানে তোমাকে বেশ কিছু সংকেত দেওয়া হতে পারে, যেগুলোকে মূলত এখানে সূত্র বলা হয়েছে, যেমন ভূমিকা উপসংহার এগুলো। আবার উন্মুক্ত থাকতে পারে, মানে সেখানে তোমাকে কোনো ক্লু দেওয়া হবে না, তোমার নিজের মতো করে তোমাকে সাজিয়ে গুছিয়ে লিখতে হবে। তো উভয়ভাবেই আসতে পারে। এখান থেকে তোমাকে দেখো 12 নম্বর দেওয়া হবে, মানে রচনায় তোমাকে 12 নম্বর দেওয়া হবে। তো আমরা 1 থেকে 15 পর্যন্ত 15 নম্বর পর্যন্ত যে প্রশ্নগুলো আসবে, কি কি ধরনের প্রশ্ন আসবে সেগুলো আমরা এখান থেকে দেখে নিলাম। বাংলা বিষয়ের এই হচ্ছে আমাদের মানবন্টন। তো শিক্ষার্থীরা, এই মানবন্টন অনুযায়ী আমি কিন্তু বেশ কিছু মডেল কোশ্চেন তোমাদের সাথে পরবর্তী ভিডিওগুলোতে শেয়ার করব। সেই মডেল টেস্টগুলোর উত্তর তোমরা কিভাবে লিখবে সেগুলো কিন্তু আমি তোমাদের সাথে আলোচনা করব। তাই তোমাদের প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2025-এর সকল প্রশ্ন উত্তর এবং সাজেশন পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। শিক্ষার্থীরা,
এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের ইংরেজি বিষয়ের যে মানবন্টন হবে সেটি নিয়ে আলোচনা করব। তাই কোর্সটিকায় পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি।